নমস্কার। 2026-এ কৈলাস যাত্রা, মানস সরোবরে যাত্রায় আমরা এখন সবাই মিলে যাবার একটা প্রস্তুতি নিয়েছি এবং আমরা কাঠমান্ডু এসে পৌঁছেছি। তো আমাদের সাথে দুজন দাদাকে পেয়েছি, পার্থদা আর রুদ্রদা। এরা দুজন ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন, হ্যাঁ, বিষ্ণুপুর থেকে। আর আরেক দাদাকেও আমরা সাথে পেয়েছি। আরেক দাদার নাম শ্রমিক মুখার্জি দা, হ্যাঁ, ওই দাদাকেও আমরা কাছে পেয়েছি। তো তিনজনের থেকে আমরা একটু জানবো যে এই যে মানস আপনারা যাচ্ছেন, তো এই মানস যাত্রার যে আপনারা যে মানসিক কিভাবে প্রস্তুতি এভাবে করেছিলেন এবং এটা কিভাবে আপনারা কতদিন আগে থেকে করেছিলেন, কিভাবে করেছিলেন, যদি একটু ডিটেলস আপনারা এক একজন করে যদি জানান। ফার্স্টে আমি রুদ্রদাকে অনুরোধ করছি। হ্যাঁ, তো রুদ্রদা একটু যদি বলেন। আচ্ছা, মানস যাত্রার মানুষের স্বপ্ন একটা মানে স্বপ্নেরই জায়গা বলা চলে। মানুষ সেটা মানুষ স্বপ্ন দেখে যে কবে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা ভাবে যে আমরা কবে মানে পাহাড় চূড়া দেখতে, মানুষই আমাদের মানস সরোবর, এটাই আমাদের স্বপ্ন। তো এখন ঘটনা হচ্ছে কি, সকলে তো যেতে পারি না, বিভিন্ন কারণে যেতে পারি না। প্রথম কারণ হচ্ছে কি, ব্যয় সাপেক্ষ। ব্যয় এত বেশি যে অনেকে চিন্তাই করতে পারে না। তার জন্য আমরা মানে অনেকে মানুষ ছেড়েই দিই। তারপরে হচ্ছে দুর্গম রাস্তা। এই যে দুর্গম রাস্তা, এটার জন্য অনেকে যেতে পারে না। পয়সা কড়ি আছে, সবই আছে, দুর্গম রাস্তার জন্য যেতে পারি না। তৃতীয় হচ্ছে কি, কিভাবে যাব, কে আমাকে হেল্প করবে যে আপনি এইভাবে গেলে আপনি সাকসেস হতে পারবেন, মানস যাত্রা পরিক্রমা করে ফিরতে পারবেন। তো আমরা যেটা চিন্তা করেছি যে যাব, তো আমাদের হঠাৎ করে ফেসবুকে একটা পরিচয় বেরিয়ে এলো। একজন অ্যাডভার্টাইজমেন্ট করলো যে আমরা মানস সরোবর নিয়ে যাই। সে অত্যন্ত একটা নভিস ছেলে। সে আমাদেরকে বলল ঠিক আছে, আপনাদেরকে আমরা মানস সরোবর ঘুরিয়ে আনতে পারবো এবং একটা রিজনেবল টাকা বলল। তাতে আমরা রাজি হলাম। অন্য অন্য কোম্পানি বড় বড় যারা আছে তারা অনেক বেশি রেট বলল। এতে মোটামুটি আমরা একটা স্বস্তি পেলাম যে ঠিক আছে, একে ধরে এগোলে একটু কম পয়সায় মানুষ পৌঁছে যাওয়া যেতে পারে। তা মানুষ যাওয়ার যে মানসিক প্রস্তুতি, এবং দ্বিতীয় কথা হচ্ছে কি যে রিলায়েবল ট্রাভেল এজেন্সি সহজে পাওয়া যাচ্ছে না। তো এই নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। প্রথমে ভেবেছিলাম একজন যাব, দুজন যাব, এই করে গ্রুপ বাড়তে বাড়তে আমাদের মোটামুটি 8 জনের গ্রুপ তৈরি হয়ে গেল। আমরা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সকল মিলে একসাথে বেরোলাম। এর পরের কথা যে কি ব্যাপার, সেটা আমাদের পার্থ ভট্টাচার্য বলে শোনাবে। যদি বলেন আপনি কিভাবে এটার সাথে যুক্ত হলেন এবং কে আপনাকে এটা প্রথম পরিচয় করালো। সকলকে নমস্কার। অ্যাকচুয়ালি মানস সরোবর আর কৈলাস দেখতে যাওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। রামসাগর স্কুলের একজন মাস্টারমশাই ওই মানস সরোবর গিয়েছিলেন। তার কালী নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার বর্ণনা, তারপর ওম পর্বতের পাশ দিয়ে তার যাত্রা এবং লিপু লেক দিয়ে ঢোকা, এক অসাধারণ কাহিনী মনে হয়েছিল। তখন বারবার ইচ্ছে হয়েছিল যে মানুষ যাবই একবার। তো অতটা অর্থানুকূল্য থাকেনি, বা সমস্ত বাজেট টাজেট আমরা এর আগে দেখতাম, করোনার আগেই দেখতাম ব্যাপক পয়সা, এত পয়সা দিয়ে কী করে যাব, এই ওই। তারপরে করোনার পরে আবার বন্ধই হয়ে গেল, যাওয়ার শুরু হলোই না। কিছু কিছু গুগলে দেখতাম ভার্চুয়াল মানস সরোবর দেখানো হচ্ছে প্লেনে। এসব করে খুব আশাহত হয়েছিল, আর মানস বোধহয় যাওয়া হবে না। এবারে হঠাৎ করে আমার বন্ধু আরএন রয় এখন হচ্ছে কি যে একটা খবর আমাকে দিল, যে একটা বাজেটও দিল, যে বাজেটটা অন্যদের সঙ্গে তুলনায় খুবই কম। লখনৌ থেকে যারা লিপু লেক দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে তো অনেকটাই কম, নেপাল দিয়ে যারা যাচ্ছে তাদেরও অনেকটা কম। এবারে বিভিন্ন কল টল করতে থাকলাম। তো হঠাৎ করে কি হলো, 40,000 টাকা কিন্তু পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে পরেও আমি কনফার্ম ছিলাম একেবারে যে টাকাটা হয়তো মার গেল কিংবা আর যাওয়াটা হচ্ছে না। তো
যাই হোক, এখন হচ্ছে কি যে আমরা রক্সল এলাম মিথিলা এক্সপ্রেসে। রক্সল থেকে আসবার পরে এখানে হোটেল আনন্দে বেশ মজাতে আছি। এবং হচ্ছে কি যে কালকে রাত্রেবেলাতে গৌরব বলে যে ছেলেটি আমাদেরকে নিয়ে যাচ্ছে, নতুন ছেলে, নতুন ট্রাভেল এজেন্ট, তাই জন্যই তার রেট ফেট কম। তো আশা করি সে ট্যুরটা গোটাটাই ভালো প্রোভাইড করবে আমাদেরকে। আমাদেরকে বেশ ভালো হোটেলে দিয়েছে। আমরা ওই দুপুর 1টা নাগাদ ওই হোটেলে শিফট করবো। হ্যাঁ, এরপরে যে টোটাল জার্নিটা ঈশ্বরের কাছে বলবো আর কি, যাতে ওয়েদারটা ভালো থাকে, হ্যাঁ, সকলের শরীর ভালো থাকে, আর আমাদের জার্নিটা ভালো হোক, শুভ হোক। আপনারা সকলে আশীর্বাদ করুন। তো শ্রমিকদাকে জিজ্ঞেস যে শ্রমিকদা, আপনার এই যাত্রার ব্যাপারে যদি আপনি কিছু বলেন, এবং কিভাবে এই যাত্রার সাথে আপনি যুক্ত হলেন, কে আপনাকে পরিচয় করিয়ে দিল, কিভাবে হলো, সেই সম্বন্ধে একটু যদি বলেন। আর আরেকটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করে, সবাই বলে মানসিক অশান্তি একটা থাকে নাকি এই যাত্রার পূর্বে, তো সেই যাত্রা সম্বন্ধে একটু যদি বলেন, সেই মানসিক অশান্তিটা আপনারা কি পেয়েছেন, সেটা কি সত্যি? ঘটনা হচ্ছে, আমরা সবাই সাংসারিক, তো এই যে আমরা পার্থদা বা টেলদা বা আমি বা আপনিও, এই যে আমরা যাচ্ছি এখন, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অর্থ আনুকূল্য কম, কিন্তু অর্থের বাধাটাকে যা হোক করে কাটিয়ে এই যে কৈলাস যাত্রা করব, এতে কি হয়, আরও অনেকের ইচ্ছে আছে, বা পারিবারিক যে ইচ্ছে, পরিবারের যে ইচ্ছে, সেই ইচ্ছেকে আমরা আন্তরিকভাবে চাইলেও আমরা অর্থনৈতিক দিক দিয়ে করতে পারিনি, এবং যার জন্য তো একটা অশান্তি হবেই। সেই অশান্তিটা তো থাকবেই, এর বাইরে কিছু অশান্তি আছে বলে জানি না। তারপরে দেখুন, আমরা প্রত্যেকেই একটা পেশার সঙ্গে যুক্ত, সেই পেশাগত কারণে সেই পেশার যাতে বাধা বিঘ্নতা না ঘটে, সেই জন্য একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। হলেও কি হবে, আমরা এই টেলদা বলুন, পার্থদা বলুন, আমরা আজকে কোনো ট্যুর যাচ্ছি না, আমাদের পথ চলা বহুদিনের, প্রায় 95-96 সাল থেকে ছোট ছোট ট্রুপ, বড় ট্রুপ, আমরা হেমকুণ্ড গেছি, আমরা রূপকুণ্ড গেছি, আমরা আরও অনেক জায়গা গেছি নিজেদের মধ্যে। এই যে আমাদের মধ্যে একটা যে অসাধারণ বন্ডিং, এই বন্ডিং, এই যে দেখুন, একটা ছোট একটা গান আছে না, যে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় আমি দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। ঠিক সেরকম বাঙালি ভ্রমণ পিপাসুর মনে কৈলাস একটা বড় জায়গা করে নিয়েছে। কারণটা একটাই, এটা হচ্ছে সেই চাঁদের মতন, চাঁদ পাওয়া জিনিস। যারা অ্যাচিভ করতে পারে তারা সত্যি চাঁদ পায়। তো এই রকম একটা জিনিস যখন আমাদের কাছে সুযোগ এলো, আমরা ওই ইয়ের মতন, গুপি বাঘার মতন, আর কাল বিলম্ব নয় করে বেরিয়ে পড়লাম। দেখা যাক, আমরা নিশ্চয়ই পৌঁছে যাব কৈলাস, এবং সবাইকে বলবো যে ধীরে সুস্থে যেতে হবে, কোনো তাড়াহুড়ো নয়, কোনো রকম কিছু নয়, ধীরে সুস্থে, হ্যাঁ, একদম পথ ধরে চলতে হবে, নিজে পথকে বানিয়ে নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। খুব ভালো লাগলো আপনাদের মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনে। আপনারা এখন রয়েছেন কাঠমান্ডুতে হোটেল আনন্দে, আমি সৈকত, আপনাদের সঙ্গী। আপনাদের সাথে খুব ভালো লাগলো কথা বলে, কথা শুনে, কৈলাস সম্বন্ধে সবকিছু জানতেও পারবো, এবং আগামী পর্বতে আমরা চোখ রাখবো আপনাদের চোখের সাহায্যে
যে আমরা কৈলাসকে এই টিভি পর্দার বাইরে থেকে দেখতে পাবো আপনাদের সাথে। নমস্কার।